আগামী 18ই জানুয়ারি রোববার মায়ের শ্রী অমাবস্যা। এই দিন মায়ের অন্ধকার আরতি হবে ঠিক সন্ধ্যে 7টায়। আর মায়ের সকাল 8টা থেকে রাত্রি 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তাই অবশ্যই মাকে দর্শন করবেন যাদের যাদের আর্থিক কষ্ট হচ্ছে। বলা হয় এই দিন পুরো ভক্তই মাকে দর্শন করে, যাদের কোনো টাকা পয়সা আটকে আছে বা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা আছে, তারা মাকে দর্শন মাত্র এই দিনে সেই করতে বেরোতে পারে। এটা মায়ের শ্রী অমাবস্যা, তাদের এটা শ্রী বৃদ্ধি হবে, টাকা পয়সা বৃদ্ধি হবে। আর মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়, কাল সর্বদোষ, মাঙ্গলিক, শারীরিক। তাই প্রত্যেকে যার যা মনে হচ্ছে মাকে জানেন, মা অবশ্যই পূরণ করে। আমি প্রত্যেকটা দিন একটা কথা বলি, যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা। তোমাদের কোনো ভেদ নেই, নিজের মাকে ভালোবাসো, তবেই শ্যামসুন্দরী মাকে ভালোবাসতে হবে। আর এখানে এসে কেউ খালি হাতে ঘুরে যায়, এখানে আমাকেও বলা লাগে বা কোনো বিশেষ সময় মাকে পুজো দেবে, মাকে কি বলা লাগে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করে। এর মা ছোট্ট 5 বছরের বাচ্চা রূপে পুজিতে হয়। আর এখানে মায়ের কাছে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রত্যেক সবসময় ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা এখন মাকে দর্শন করে বেরোবেন, প্রত্যেকে ভোগ প্রসাদের ব্যবস্থা, সবাই প্রসাদ খেয়ে জয় প্রসাদ। ভালো থাকবেন। আমি ইমোশনাল হয়ে গেছি। জাগো মা দেখাও তোমার রূপ, আব হোগা বিনাশ সারা জাগো চুপ। এটাই তো তাণ্ডব মাকা তাণ্ডব, নাচে মহাকালী নাচে। কিন্তু এত ভালোভাবে পুজো দিয়েছে গায়ে, সত্যি মানে বলার বাইরে, এত শান্তি হলো মনটা। Hello viewers, welcome to another vlog and welcome to our channel Libong Shayu. সবাইকে স্বাগত জানাই। আশা করি সবার দিন ভালো যাচ্ছে। আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও সবার জানা আছে, থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো। তো শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছি। সবাই বলে যে শ্যামসুন্দরী মা যাদবপুরে আছে, কেউ বলে শিয়ালদাতে আছে। এক্স্যাক্টলি কোথায় আছে, অনেক কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে। এক্স্যাক্টলি কোথায় আছে সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। আমরা সেজন্যই আজকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে তোমাদের বলছি যে আমরা কিভাবে যেতে লাগে সেই ইনফরমেশনটা সবাইকে দিচ্ছি, যাতে কেউ কনফিউজড না হয়। ফাইনালি শিয়ালদা মানে কত বছর পর এখানে আসা হলো আইডিয়া নেই। তা আমি তো টুকটাক আসি, ও তো আসেই না। হ্যাঁ, আমি তাও আছি না। শ্যামসুন্দরী মাকে নিয়ে কথা বলি, আজকের ব্লগটা ওইটাই। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা আসবো, এসে দেখবো, কারণ আমরা কোনোদিনও যেহেতু আসিনি। আর ফার্স্ট অফ অল আমরা রিলসে অনেকবার দেখেছি শ্যামসুন্দরী মাকে, মানে আমাদের ইচ্ছে তবে থেকেই হয়েছিল যে একটু যাবো, গিয়ে দেখবো। আর শুনেছি ভগবান না ডাকলে যাওয়া যায় না, ঠিক আছে? তো আজকের ইনফরমেশনটা এত এখানেই দেওয়া যে কিভাবে যেতে হয়, কোথায় আছে। সবাই বলেছে যাদবপুরে আছে, মুকুন্দপুরে আছে, বাট ওখানে এখন নেই, মহালয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। শ্যামসুন্দরী মা এখন শিয়ালদাতে আছে, সেটাই দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি লিবং শায়ু তোমাদের জন্য। চলো যাওয়া যাক, তাহলে কিভাবে যাওয়া যায় আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন আমরা আছি, পরে দেখবো, আগে আমার শিয়ালদাটাকেই দেখতে দে ভাই। হ্যাঁ, শিয়ালদাটা খুব সুন্দর সাজিয়েছে, লাইট দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। মনে হচ্ছে আমরা দার্জিলিং এ চলে এসেছি। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে মানে অ্যাম্বিয়েন্সটা অনেকটা ওরকম। সো চলো যাওয়া যাক। ভিডিওটা সবাইকে দেখো, পুরো দেখো। এমনিতেই লেট এদিক হয়ে দিয়ে যাবো, ওদিক দিয়ে বেরোতে সবাই কনফিউজ হয়ে যাবে। সিম্পল রাস্তা দেখাবো আমরা, কোনো দূরে দেখাবো না। ওকে। এখানে আমি এত বড় ইয়াররিংস পরেছি না, আমার খুব আটকে যাচ্ছে চারিদিকে, ওড়নাতে, জ্যাকেটে। ওখানে দোলনা ঝোলা যাবে। কি বললো ভাই? এই শিয়ালদা স্টেশন তো আলাদাই লাগছে। সেটাই, যখন আমি বলছিলাম তখন ভালো লাগছিল। আর ওর আউটফিট আর আমার আউটফিট। তো চলো যাওয়া যাক শিয়ালদা স্টেশন থেকে কোন দিকে যাচ্ছি, ঠিক আছে? চল। এই শুধু শিয়ালদা স্টেশন দেখলেই হবে, শ্যামসুন্দরী মাকেও দেখতে হবে, পুজো দিতে যেতে হবে। মেয়ে না ছেলে বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না। 1 নম্বর থেকে বেরিয়ে এখান থেকে যেতে হবে, যেটা তোমার আমি এখান থেকে ইউনিভার্সিটি যেতাম, আমার ক্যালকাটা ইউনিভার্সিটি। প্রচুর ভিড়। সিম্পল ভাবে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে যাব। বাট ভিড়কে তোয়াক্কা না করে জাস্ট বেরিয়ে করতে চলে ডান দিকে। তো এখান থেকে বাজারগুলো যে আছে, পিসটা টোপকে পুরো কলেজ স্ট্রিটের দিকে এখন আমরা হাঁটবো। এনে আসলে আমরা যাচ্ছি তো ঠিক আছে, বাট আমরা নিজেরাও জানি না যে আজকে মন্দির খোলা না বন্ধ বা কটা অব্দি খোলা থাকে। তো আমরা আজকে খুব রিস্ক নিয়ে যাচ্ছি গাইস, জানি না কি হবে, সবটা মা দেখবে। তো গাইস, আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি সেখানে দেখতে পারবে যে এরকম বিয়ের কার্ড হচ্ছে। না, সবাই চেনে কি চেনে না আমাদের তো দেখানো দরকার না, যে কিভাবে যাওয়া
যাচ্ছি আর তারা কিভাবে আসবে। আমাকে সবাই পাগল ভাবতে পারো, বাট আমি সবার সুবিধার জন্য এই জিনিসটা করছি, ঠিক আছে? আর একটু বেশিই ভাবে পাগল হবে। গাইজ এই যে সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের সামনে। এবার আমরা আবারও শুয়ে যাবো আমার স্ট্রিটের দিকে, আমার স্ট্রিটের দিকে। ওকে গুস্তা গুস্তা করে ইনফরমেশন দিল না, কারণ ও গুস্তাই। ব্যাপারটা হচ্ছে আমি ওকে নিয়ে যাচ্ছি ঠিকই, বাট আমি নিজেও জানি না। এদিকে রাত হয়ে গেছে, এদিকে আমি রাত কানা, দিন কানাও। কিন্তু তোকে রাতের মধ্যেও বেশ উজ্জ্বল লাগছে। ইম্পোরিয়াল লজের উল্টো দিকের যে রাস্তাটা, এটা দিয়ে শর্টকাট। হ্যালো ম্যাম। বেকার বেকার মানে এরকম করছিস, আমাকে বল, আমি তোকে নিয়ে যাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি ম্যাপ খুলে নিয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে হাতে হাতে ম্যাপ রয়েছে, ঠিক আছে? ম্যাপ খুলে নিয়ে যাচ্ছি। ও নাকি সব জানে, কিচ্ছু জানে না। তোমরা সবাই কিচ্ছু জানে না। যাই খুঁজতে খুঁজতে তোমরা সবাই কতক্ষণে কমেন্টে জানিয়ে যে আমাকে আজকে কেমন লাগছে। ভালো লাগছে না, সেটা ওদেরকে জানতে বলেছি, তোকে এসে ফকরদানি করতে বলেছি। রাগলে আরো বেশি কিউট লাগে, আর আমার রাগাতে। তো চলো যাওয়া যাক, এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে। কতটা এক্সাইটমেন্ট! আমি তো খুব এক্সাইটেড, বাট দেখা যাক যে শেষমেশ কি হয়, ঢুকতে পারি কিনা। কারণ নতুন ঠান্ডাটা কেমন লাগছে বল এখানে। ঠান্ডায়। আর এই ঠান্ডার মধ্যে ঘোরার মজাই আলাদা, সে যেখানেই যাই। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের ওখানকার থেকে না এখানে একটুখানি ডাউন। ডাউন বলতে? আমাদের ওখানে একটু বেশি ঠান্ডা। ও, আমাদের ওখানে তো ঠান্ডা হবে, কারণ আমরা যে জায়গায় থাকি সেখানের পরিবেশটা একটু গাছপালার মধ্যে, আর এইখানে সব জায়গায় বাড়ি গাড়ি এরকম। এপিজি রোড, এইদিকে ডান দিকে একটা রাস্তা গেছে, বাদিকে একটা রাস্তা গেছে। আর এই বাদিক দিয়ে গেলেই শ্যামসুন্দরী মা পেয়ে যাবে। খুব ইজি, অতটাও না, 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে। খুব ইজি, 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে। আর এই দেখো একা একাই চলে যাচ্ছে। কিরে, শোন, শ্যামসুন্দরী মায়ের কাছে গেছি, একটু ভদ্রতা বজায় রাখ। সুন্দরী হয়ে যাবে। হ্যাঁ, বান্ধবীদের মতন কাজ কম কর, গৌতমে হুমি। বান্ধবীদের মতন কাজ কম কর, ঠিক আছে? ওকে গাইস, চলে এসেছি ফাইনালি। লাইন তো প্রচুর পড়েছে, আলাদা লেভেলের ভিড় এখানে। সব ভিডিওস দেখে দেখে এখানে এসছে ম্যাক্সিমাম লোক। ভিড় দেখো, ভিড়। লাইন দিয়ে এখন ঢুকতে হবে, প্রচুর লাইন। জয় মা শ্যামসুন্দরী। ম্যাডাম ভিড়ের জন্য অবাক হয়ে গেছে যে কিসের ভিড় এত। অনেক বড় লাইন, লম্বা লাইন চলে এসেছে শ্যামসুন্দরী মায়ের। লাইনই আলাদা, মিনিমাম কয়েকশো লোক দাঁড়িয়ে আছে শ্যামসুন্দরী মাকে দেখার জন্য, আর আমরা সবার লাস্টে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর যাচ্ছি। বিভৎস লাইন, অসম্ভব বড় লাইন, কিন্তু আমরা লাস্টে দাঁড়িয়ে আছি। শ্যামসুন্দরী মায়ের ক্রেজটা বেড়ে গেছে, যেমন বড় মার আমাদের নৈহাটিতে রয়েছে। একটাই আছে, ভালো আছে, ফ্রেশ আছে। কোনটা কি কি দাম আছে বলো একটু? মালা আছে 130 টাকা, 100 আছে, পদ্ম আছে 80। আর এগুলোর প্রাইস কি আছে? এটা আছে 60, এটা আছে 50। আচ্ছা, আর মালা তুমি একটা ভালো দেখে একটা মালা দাও। আর পদ্মের দাম কি আছে? পদ্ম আছে 40 টাকা। চলে এসছে। আস্তে আস্তে আমরা লাইন পার করে করে যাচ্ছি, আর মায়ের জন্য নিয়েছি। শেষের দিকে লাইন। আশা করছি অতটা হবে না, প্রবলেম দাঁড়াবে। যদিও বা কতটা টাইম লাগেনি, বল মা আমাদের দেখছি। আমি শুনেছি 8টা অবধি খোলা থাকে, তো আপাতত 6টা বাজে, প্রবলেম হবে।
2 ঘন্টা তো লাইনে দাঁড়াতেই পারে। একটু লেট হয়ে গেছে না, বাট যারা আসবে তারা যখন খুশি আসতে পারে। 4টে 8টা তো থাকেই খোলা। শিয়ালদাই আছে, যাদবপুর মুকুন্দ নগরে বা পুরে আর যারা সকালে আসতে চাও তারা সকালেও আসতে পারো। সকালেও একটা টাইমিং আছে, সেটা আমি ঠিক জানি না, বাট আই থিঙ্ক 7টা থেকে 10টা কি মায়ের জন্য কি কি নিয়েছি সেটা বলবে। এরকমই কিছু একটা। মায়ের জন্য এই যে এরকম জবা ফুলের মালা নিয়েছি, আর ডালা যে হয় ওই ডালা নিয়েছি আমরা। তোমরা তো দেখিয়েছি দেখিয়েছি, তাও দেখিয়ে দিলাম। নিয়ামাটা দেখাইনি, কিনি দোকানে গেছিলাম সেটা দেখো। সুন্দর। এখানে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে গেটের সামনে আলাদা ফিলিংস আসছে, ঠিক আছে, কারণ আসি ইচ্ছা ছিল আসার। আমি ইমোশনাল হয়ে গেছি। আর একটুখানি বাকি শ্যামসুন্দরী মায়ের গেটের ঢুকতে। এরকম কেন হয়? মানে মনটা কেমন লাভ করে, মানে এইটার জন্যই তো আমরা হিন্দু ধর্মের জন্ম নিয়েছি, তাই না? এটা একটা আলাদা ইমোশন। कामंच दूध में दुर्गतारिणी दुर्गेतम सर्वासुभ निवारिणी धर्मार्थ मोक्ष देवी नित्यम में वरदाभव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्ते। एष साचंदन पुष्प विरुल पत्रांजलि। ओम श्री श्याम सुंदराय नमः। কে ফুল ছোড়াছুড়ি করবে না, সবার কাছে ঝুড়ি পাঠানো হবে, প্রত্যেকে ঝুড়ির মধ্যে আস্তে আস্তে করে ফুল দেবে। মাঝখানে ঝুড়িটা ধরুন, সবাই ঝুড়ির মধ্যে ফুল দিন। কেউ ফুল ছুঁড়বে না, ঝুড়ি পাস করে দিন। ঝুড়ি কোথায়? প্রচুর ভিড়ের তোয়াক্কা করে আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে চলে এসেছি এখন। এত ভালোভাবে পুজো দিয়েছে গাইস, সত্যি মানে বলার বাইরে, এত শান্তি হলো মনটা। পুজো দেওয়ার পরে এখন যাচ্ছি ধূপকাঠি মোমবাতি ধরাতে। ওখানে ধূপকাঠি মোমবাতি ধরানো যায় না, ঠিক আছে? তো ওখান থেকে বেরিয়ে এসে বাদিকে একটা মন্দির আছে যেখানে ধূপকাঠি মোমবাতি ধরানো যায়। আর ম্যাডাম, বাও, সিঁদুর পরে তো কিউট লাগছে এটাকে। সিঁদুর কোথায়? এটা আরে ওই তো টিকা। তো এই জায়গাটায় তোমরা পারবে ধরাতে। ব্রাহ্মণ মশাই নিজেই এখন দেশলাই মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে। এই যে স্বয়ং ব্রাহ্মণ। ওম পার্বতী পতে হর হর। What a look!
আমি তো তোকে ধার্মিক বানিয়ে দিলাম রে। কার হাতে ধূপকাঠি মোমবাতি ভাবা যায়? যারা জানে তারা জানে পুজো পুজো দিতে ওরকম পারে না, বাট চেষ্টা করছে ধার্মিক হওয়া, ঠিক আছে? একটু মানিয়ে বুঝতে এটাকে গাঁথবো না। বেচারা এই যে এই মোমবাতিটা। চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। তো আমরা এখন কোনো জুগাড় করে আমরা খাচ্ছে, যে প্রসাদ খাচ্ছে, সেটা পুরো শেষ করে দিয়েছে। ভালো টেস্টি ছিল। জয় মা শান্তিপুরি। সত্যি মানে মনটা ভরে গেছে। আর কিছু বলার নেই, বলার বাইরে। তোমরা যারা যারা আসবেন নিজেরাই ফিল করতে পারবে। চলো এবার বল। আর কিছু নেই বলার। তো যারা শ্যামসুন্দরী মাকে দেখতে আসছো তারা শিয়ালদাতেই আছে, আসো দেখো। আর সব থেকে বড় কথা, এখানে আসলে একটা আলাদাই ফাইদা। এবার কে কি বলে, অনেক কমেন্ট সেকশনে দেখেছি যে বলে ব্যবসা করছে, এই করছে সেই করছে, বাট আলাদাই লাগে। তো যারা শ্যামসুন্দরী মাকে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছ যে আমরা কবে আসবো কি করব, তারা তাড়াতাড়ি চলে আসো। আর বড় কথা হচ্ছে, যখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যখন মানে আমাদের ফুল ছুড়লো, ওর গলায় গিয়ে পড়েছে মালাটা। ওখান থেকে সবাই ফুল ছিঁড়ে 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 দিয়েছে, কিন্তু মালাটা ওর গলায় পড়েছে। এটা ভগবানের আশীর্বাদ হয়তো আমাদের উপর, আর তোমাদের ভালোবাসাও। যে এখন মাজা ভাঙছে প্রসাদ, এটা প্রসাদ। প্রসাদ। মা 5 বছরের বাচ্চা, তো 5 বছরের বাচ্চা তো আমি তো করাতে পেরেছি তোমাদের, আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানকার অ্যাম্বিয়েন্স ভালো, যথেষ্ট ভালো। আর সব থেকে বড় কথা, আমাদের মনে হয় যে মা না ডাকলে হয়তো আমরা আসতেই পারতাম না। এটা ধ্রুব সত্যি কথা, তাই তো বল? আমাদের ডেকেছে বলেই আমরা আসতে পেরেছি, আর এত মন দিয়ে পুজো দিতে পেরেছি। তো ঠাকুরের কাছে ধন্যবাদ জানাই আমরা। আর তোমাদেরকেও দর্শন করাতে হবে, আশা করি ভালো করেই দর্শন তো করি। সবকিছুই মায়ের ইচ্ছা, তাই না? আর যে পুরোহিত ছিল সে একটা মেসেজ দিয়েছে আমাবস্যার, সেটা অবশ্যই শুনেছো। যারা পারবে তারা এসো, কারণ এখানে অন্ধকারে মায়ের ওই আরাধনা আরতি সামথিং কিছু হয় ওই অমাবস্যার দিনে। ওটা খুব ভালো, ভালোভাবে যাদের হয়। আর্থিক সমস্যার জন্য খুবই তো ভালো। আসো, আমরাও যদি পারি আসার চেষ্টা করবো, আর তোমরাও যদি পারো তো ওই ডেটটায় আসার চেষ্টা করো। से देखो इस आदमी को, জুতোর জন্য স্ট্রাগল করছে। ধ্যান সে নেই, প্যার সে দেখো। পুজোর শেষে এবার জুতো পরার জন্য স্ট্রাগল করছে। মেয়েদের কত সুন্দর যে স্যান্ডেল পরে নিল ক্যান্ডেল জ্বালিয়ে, আর আমাদের ছেলেদের যত প্রবলেম না। জয় মা শ্যামসুন্দরী মাকে ছেড়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি এবার আস্তে আস্তে ঠান্ডাটা লাগছে। এতক্ষণ মানে শ্যামা সুন্দরী মা আমাদের গর্ব করে দিয়েছে। রাত্রির হয়েছিল না, এবার তো রাত হয়েছে। তো প্রসাদ নিয়ে বাড়ির জন্য চলে যাচ্ছি। ব্যাপারটা হলো 7টা বাজে। সব কন্ট্রোভার্সি সব কিছু যারা যারা করছিল তাদের জন্য, আর যারা ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করো। আর সব থেকে বড় কথা, এই লাইকটা অবশ্যই মায়ের জন্য দিও, শ্যামসুন্দরী মায়ের জন্য। আর খুব ভালো এখানে কি বলো ওটাকে, যারা যারা ভিডিওটা দেখবে তারা যারা কমেন্টে নিচে জয় মা শ্যামা সুন্দরী লিখে যাবে। তো এইসব তোমাদের ভালোবাসা দেখলে তোমাদেরও ভালো লাগবে, আর খুব খুব ভালো লাগবে। বিভিন্ন জাতের থেকে চলে আসো, কোনো প্রবলেম নেই। কোনো ব্যাপার না এখানে। মন একদম স্নিগ্ধ শান্ত, মানে আলাদাই হয়ে যাবে যখন ঢুকবে তখন থেকেই। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। কি দাদা? অবশ্যই বলতে বলতে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, কারণ ওই ভিড়ের মধ্যে প্রচুর ভিড় ছিল, আর আজকে রবিবার প্রচুর ভিড় হয়। যদি কেউ পারো তো রবিবারটাকে বাদ দিয়ে আসার চেষ্টা করো। কালী ঠাকুর যেহেতু শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সবসময় ভিড়। না ভিড় তো হয়। আই থিঙ্ক আমি তোমাদের বলে রাখছি, আই থিঙ্ক শীতকালে না আরো বেশি পুজো আশ্রম সব জায়গায় আরো বেশি করে ভিড়। হ্যাঁ, কারণ মানুষের শীতকালে বেরোতে ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো ইন্টারেস্টিং ভিডিওর জন্য দেখতে থাকো আমাদের ব্লগ, আমাদের চ্যানেল লিবংশাই। So subscribe our channel. So, tada.